নমস্কার বন্ধুরা, ডালে ঝোলে অম্বলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি নিয়ে এসেছি সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি, পালং শাকের পকোড়া। তো পালং শাকের পকোড়া বানানোর জন্যে কি কি উপকরণ আমার লাগছে। এখানে আছে পালং শাক। পালং শাকটা ভালো করে আমি বেছে ধুয়ে নিয়েছি। এবারে পালং শাকটা আমি ঠিক এইভাবে করে কেটে নেব। এইভাবে করে কুচিয়ে কুচিয়ে প্রত্যেকটা পালং শাক এইভাবে করে কুচিয়ে নেব আমি। তো পালং শাকটা আমার কুচানো হয়ে গেছে। এবারে আমি একটা বাটির মধ্যে ঢেলে নেব। নিয়ে নিলাম একটা বাটির মধ্যে ঢেলে। তো শাকের মধ্যে কি কি আমার লাগছে আরো, এখানে আছে অল্প পরিমাণ মতন ফুলকপি। সেটা আমি ভালো করে ফুলকপিটাকে একটু ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর আছে একটা ছোট গাজর, গাজরটাকেও ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখানে আছে অল্প পরিমাণ মতন বিনস, বিনসটাকেও আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। দুটো কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। এখানে আছে 1 কাপ মতন চালের গুঁড়ো। আর আছে আমার 1 কাপ মতন বেসন। এবারে আমি হাফ চামচ কালো জিরে দিয়ে দিলাম। দিয়ে দেব 1 চামচ মতন নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, ছোট হাফ চামচ গরম মশলার গুঁড়ো। এবারে আমি এর মধ্যে জল দিয়ে দেব। এবারে ভালো করে এটা মেখে নেব। এটাকে আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। তো ভালো করে আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। এটাকে হাত দিয়ে মাখলে ভালো করে সব জিনিসটাকে মিশে যাবে। তো আমার মাখা হয়ে গেছে। এবারে আমি কড়াইটা বসিয়ে দেব। বসিয়ে দিয়েছি কড়াই, দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে তেল। বন্ধুরা, পকোড়া ভাজার জন্য একটু তেলটা বেশি লাগবে, কারণ ছাঁকা তেলে পকোড়াটা ভাজলে বেশি খেতে টেস্ট হয় আর ভেতর থেকে জিনিসটা সিদ্ধ হয়ে যায়, ভালো করে ভাজা হয় আর মচমচে হয়। এইভাবে করে একটা একটা করে প্রত্যেকটা পকোড়া আমি দিয়ে দেবো তেলের মধ্যে। প্রত্যেকটা পকোড়া আমি ঠিক এইভাবে করে দিয়ে দেবো। তো ওদিকের পকোড়াগুলো আমার এক পিঠ হয়ে গেছে। এবারে আমি একটু উল্টে নেব। কিছু পকোড়াটা আমার এক পিঠ হয়ে গেছে, যার জন্য আমি উল্টে দিচ্ছি। আর এই দিকের গুলো এখনো কাঁচা আছে, একটু পরে উল্টাবো। এদিকের গুলো কাঁচা আছে বলে উল্টালাম না। এবারে এদিকের গুলো আমার হয়ে গেছে, এই দিকের গুলো উল্টে দেবো আমি একটু। পকোড়াগুলো ভালো করে ছাঁকা তেলে ভাজবেন,
যাতে ভেতর থেকে কাঁচা না থাকে। তো পকোড়াগুলো আমার অনেকটা ভাজা হয়ে গেছে, আর একটু উল্টে দিলাম। তো প্রত্যেকটা পকোড়া আমার ভাজা হয়ে গেছে। এবার আমি পকোড়াগুলো আস্তে আস্তে করে তুলে নেব। নিয়ে নিলাম তুলে পকোড়াগুলো, ভালো করে তেলটাকে ছেঁকে নিলাম, কারণ পকোড়ার মধ্যে পকোড়া তুলতে গেলে তেলটা না ছাকলে প্রচুর তেল লাগে মুখের মধ্যে, যার জন্য ভালো করে তেলটাকে ছেঁকে নিলাম। প্লেটের মধ্যে দিয়ে দিলাম পকোড়াগুলো। তো প্রত্যেকটা পকোড়া আমি এইভাবে করে ভেজে নিয়েছি। বন্ধুরা, আমার পকোড়াগুলো হয়ে গেছে। আমি প্রত্যেকটা পকোড়া খুব ভালো করে মচমচে করে ভেজেছি। আপনাদের যদি বা আমার এই রেসিপিটা ভালো লাগে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।